এভরিওয়ান বন্ধুরা, আপনাদের কাছে তো সব কিছুই শেয়ার করি, আর আপনাদের কাছে কোনো কিছু যদি শেয়ার না করি তাহলে মনে হয় যে আমার কোনো কিছুর একটা কমতি আছে বা ঘাটতি আছে। কারণ আজকে একটা বিশেষ আনন্দের দিন, আর এই বিশেষ আনন্দের দিনে আমি ওখানে উপস্থিত থাকতে না পেরে আমার নিজের কাছেও খুব খারাপ লাগতেছে। যেটা একান্তই আমার বিশেষ আনন্দের দিন, যেটা হচ্ছে আমার ছেলের আজকে মুখে ভাত, মানে মুখ এঁঠে বলে না মামা, ও কি বলে, মুখে মুখিটো। তো সেই মানে দিনটায় মুখে প্রথম জীবনের সে অন্ন মুখে দেবে, হ্যাঁ, জীবনের প্রথম অন্ন মুখে দেবে। অন্ন দিয়ে মুখে ঠোকারা হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ 5 মাস পরে ছেলেদের এটা করতে হয়। তাই ইংলিশ মাস হিসাবে 3.5 মাস হয়েছে, কারণ আমাদের হিন্দু শাস্ত্রে আবার দেখা যাচ্ছে যে 5 মাস হইলে পারে, যেহেতু মাসের 2 দিন থাকতে বাচ্চা হয়েছে ও মাসটাও ধরতে হবে। আবার এদিকে যদি মাসের প্রথমে একটা ভালো লগ্ন বা শুভ দিন হয়, ওই দিনটাই করতে হবে। ইচ্ছে করলেই যে কোনো দিনে করা যায় না, ভালো একটা তিথি দিন দেখেই এই মুখে অন্নপ্রাশনের কাজটা করতে হয়। আর সেই দিনটায় আমি পাশে থাকতে না পারে তাহলে বুঝতেই তো পারছেন আমার কতটা খারাপ লাগতেছে। কারণ আমার অনেক মানে ইচ্ছা এবং আনন্দ ছিল যে আমার ছেলের মুখে অন্নপ্রাশনে আমি অনেক ধুমধারাকা করে বাদ্যযন্ত্র, মানে বিয়েতে যা লাগে, ব্যান্ড পার্টি, হ্যাঁ রাইট, ওই ব্যান্ড পার্টি টাটি এনে আমি এই অনুষ্ঠানটা আনন্দ উৎসব করব। আমার আত্মীয় স্বজন রিলেটিভ যে যেখানে আছে সবাইকে একত্র হয়ে সেবার আয়োজন করা হ্যাঁ, হবে। সাধু গোষ্ঠ বলে, সাধুদের চরণে যে একটু জল, ফুল জল দিব ভগবান, সেটা আমার করার জন্য ই দেয়, সেটাই আমি ভোগের প্রসাদ, হ্যাঁ ভোগের প্রসাদ ছেলের মুখে দিয়ে তারপরে অন্যান্য খাবার। কিন্তু আমার ইচ্ছা ছিল যে ছেলের জন্য আমি একটা স্বর্ণের চামচ এবং বাটি দিব। এটা আপনাকেও বলেছি গতকালকে। অবশ্যই তোমার আসলে থাকা উচিত ছিল, কিন্তু আসলে ভগবানের ইচ্ছা না হলে তো হয় না, যে কোনো ক্রমে তুমি উপস্থিত থাকতে পারোনি। তো আসলে এর জন্য মন খারাপ করার দরকার নেই, মনে একটু কষ্ট লাগলেও, খারাপ লাগলেও পরবর্তীতে তুমি যখন যাবে তখন ওইটা মানে খুব সুন্দর করে পরিপাটি করে বড় রকম আয়োজন করে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, মানে পাড়া প্রতিবেশী গ্রাম বা গ্রামবাসী অন্যান্য সবাইকে ডেকে তাদের সেবার আয়োজন করো। খাসি মাছ মুরগি সমস্ত কিছু খাওয়াইয়ে ছেলের মস্তকে ধান দূর্বা দিয়ে সবার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করো। অবশ্যই আমিও দূর থেকে প্রার্থনা করি তোমার যে একটা শখের এবং প্রার্থনা করে যে ভগবানের কাছ থেকে যে পেয়েছো, সে যেন বুদ্ধিমন্ত হয়, সে যেন জ্ঞানবন্ত হয়, সে যেন দীর্ঘায়ু প্রাপ্ত হয়। দূর থেকে ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করি। কারণ আপনি একজন অবশ্যই নিরামিষ ভোজী মানুষ, মামা একজন ব্রাহ্মণ মানুষ, অবশ্যই মামার আশীর্বাদ এবং মানুষের পাশে থাকতে পারে, সমাজমূলক কাজ করতে পারে, আমি সেইটাই আশীর্বাদ করি। তাছাড়া ভগবানের কাছে আমার আর তেমন কোনো চাওয়া পাওয়া নেই, কারণ ভগবান যা দিচ্ছে আমি খুশি ভগবানের প্রতি। পিতামাতার মুখ উজ্জ্বল করুক। আমার 2টো মেয়ের পরে ছেলে দিয়েছে। কারণ মামা আমার স্ত্রীর বলতেছে তোমার তো শখ স্বর্ণের চামচ আর বাটি দেবো, তা যেহেতু তুমি আসতে পারতেছো না তাহলে আমারও তো শখ করে। তাই বললাম তোমার আবার কিসের শখ? তা বলতেছে না, মার শখের অনুষ্ঠান এখন হচ্ছে, বাবার শখের অনুষ্ঠান সোনার চামচ সোনার বাটি, এটা পরবর্তীতে হবে 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 মন যখন করে তো হবে। তারপরে রূপোর বাটি, রূপোর চামচ, রূপোর গ্লাস কিনছে, দেখলাম খুবই ভালো মানের, ওটা কিনেছে। অনেকের ভাগ্যে তো তামারটাও জোটে না, তার রূপোরটা প্রথমে হয়েছে মার, অবশ্যই এবং মারটাই প্রথম প্রাপ্তি ছিল তার, এবার বাবারটা পাবে। স্বর্ণ দিয়েছে, মনির দাদু দিয়েছে, দেখলাম আমার মার বাবার কি স্বর্ণের একটা আংটি দিয়েছে। তারপরে মনির মামা দেখলাম আংটি দিয়েছে। তারপরে মনির যে অনুষ্ঠানটা হবে সামনে, তখন মনির মামা একটা বলছে চেন দেবে। আমার তরফ থেকে স্বর্ণের বাটি আর চামচ আমার ইচ্ছা আছে দেওয়ার। ভগবান এখন কি করবে। গতকালকে আমি আর মামা রানাঘাটে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা গেছিলাম, সেনকোতে গেছিলাম, তারপরে পিকে জুয়েলার্স এসে গেছিলাম আমরা, নাম করা যে জুয়েলার্স মানে সবচেয়ে বড়, সেখানে গিয়েছিলাম। একটা দোকান বন্ধ আর একটাই গেলাম, মানে একটা দাম শুনে মোটামুটি আমাদের মাথা হ্যাত। একটা বাটির দাম চাইছে 7.5 লাখ টাকা ইন্ডিয়ান টাকা, আর ওজনটাও বেশ ওজন, 52 গ্রাম 53 গ্রাম ওজন আছে, 52-53 গ্রাম। 7 লাখ টাকা 7.5 লাখ টাকা তো দাম হবেই বর্তমান সোনার বাজারে, প্রচুর যে দাম, আরো দাম বেড়ে গেছে। আমার দ্বারাই অত সম্ভব না, গরিমানা পক্ষে যতটুকু পারি আমি হয়তো বা ততটুকুই করব। কারণ আমি বলতে পারবো না যে আমি অনেক কিছু দিব। ভগবান আমার অল্প কিছু দিছে, সেইটার
ভিতর দিয়ে আমার এটা সারতে হবে, যেহেতু আমার একটা শখ, একটা নিয়ত করেছি হওয়ার আগে যে আমার ছেলে যদি কখনো, আমার ভগবান যদি ছেলে দেয়, আমি সোনার চামচ মুখে দিব। তা সেইটাই আমি অবশ্যই করার চেষ্টা করব, কথাটা রাখবো। কারণ আমার একটু কষ্ট হইতেছে এগুলো ম্যানেজ করতে, বা এখন এই সময়টা তারপরেও দিব, যেহেতু আমি দেশের বাইরে আছি। আসলেও মনটাও ছুটে গেছে, সেইখানে আমার দেহটাই পড়ে আছে, ঠিক আছে। কারণ যেহেতু ট্রিটমেন্ট করার জন্য আছি, যেহেতু ডাক্তার আর কিছুদিন লাগবে, এগুলো শেষ করেই বাড়ি যেয়ে অবশ্যই ব্যান্ড পার্টি আনন্দ উৎসব করে আত্মস্বজন যে যেখানে আছে সবাইকে নিমন্ত্রণ একটু করে আয়োজন করবে। করেই সবাইকে এটা আবার ধুমধারাক্কা করবো। কারণ অনেকে আমার আত্মস্বজন দেখবে যে তোমার ছেলের মুখে ভাত হয়ে গেলো, আমাদের অনেকের বললে না, ঠিক আছে। আসলেও সেই সুযোগটা নাই, কারণ কয়েকজন মিলে এটা মানে শেষ করছে। আমি বললাম কোনো মতো যেহেতু তিথি ভালো দিয়ে দাও, ওই মনির মামা আছে, মামি আছে, আমার মা বাবা আছে, মনির কাকিমা, জেঠু, তারপরে আমার পাড়া প্রতিবেশী, আমার গোষ্ঠীর কয়েকজন লোক নিয়ে একটা গাড়ি করে আমার বাড়ি থেকে 5 কিলো দূরে কলাগাছি গ্রাম, সেখানে গিয়েছে। সেখানে যে মুখে ভাতটা ওখানে আনুষ্ঠানিকভাবে এখন হচ্ছে, আর পরে ভালো আনুষ্ঠানিকভাবে আমি যে করব। আপনারা সেই আশীর্বাদটা করবেন, আমি যাতে অনুষ্ঠানটা করতে পারি সেটাও আপনাদেরকে দেখাবো। এবং সর্বশেষ আমি যেটা বলি, আমার ছেলের জন্য সবাই আপনারা একটু আশীর্বাদ করবেন, আপনাদের চরণে এটাই আমার চাওয়া। আর আমার কোনো কিছু আশা নেই, ভগবান যা দিয়েছে আমার আশা পূরণ হয়ে গেছে। এখন সে ভালো মতো বেঁচে থাকুক, সুন্দরভাবে দীর্ঘায়ু মানুষের দীর্ঘায়ু সুস্বাস্থ্য হোক। স্বাস্থ্য কামনা করি, সমাজের কল্যাণে থাকুক, মানুষের পাশে থাকুক, এইটাই বাসনা চাই। পূর্ণ করুক। আমার ভগবানের কাছে আর তেমন কিছু নেই, ভগবান আমার ছেলেদের তো বাচ্চা। পরবর্তীতে করো বাবা হিসেবে যতটুকু পারো। হ্যাঁ, অবশ্যই আপনারা যারা আছেন আপনাদের ছেলে সবাই মেয়ের প্রতি নিমন্ত্রণ জানিয়ে দাও, ঠিক আছে? যে সবাইরে নিমন্ত্রণ থাকলো, যখন অনুষ্ঠান পরবর্তীতে হবে যখন বড় অনুষ্ঠান করবে, তার কয়েকদিন আগে আমি ফেসবুকে দেবো। আমার হ্যাঁ। কাছে রিলেটিভরা যদি কখনো আমি নিমন্ত্রণ দিতে ভুল হয়, অবশ্যই আপনারা আসবেন, মনে রাখবে এই মনে রাখবেন এই কথাটা। এই এই নিমন্ত্রণ ব্যান্ড পার্টি এনে গঙ্গাবরণ করে পুরোহিত এনে এবং সাধুগুরু বৈষ্ণবদের সকালবেলা সেবার আয়োজন করে, দুপুরবেলা সবার একটু বড় রকম আয়োজন করে মাছ মাংস খাসি কিনে যাই পারি খাসি-টাসি ভগবান আমার যেভাবে যা আয়োজন দিতে দাও, করে, ওইগুলো ঠিক আমি আছে? আর কি আয়োজন করব। এখন এই বলেই আমি এখানে তুমি শেষ। তো- এগুলো আমি বলছি যে আমাদের সাধু গোষ্ঠীতে দেখা যাচ্ছে যে আমার প্রায় লোক হয়ে যাবে 1000-1200 লোক। তো ওই দিনটা হলো মানে সাধু গোষ্ঠীর দিন, ডাল আমি সেইগুলো চলবে। তারপর আমার কাছে রিলেটিভ যারা আত্মীয় পরের দিন থাকবে, তাদের জন্য হ্যাঁ তাদের এগুলো জন্য এই আয়োজন করা ব্যবস্থার হবে। টুকটাক করা হয়েছে, এই আর কি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ। সবাই যার যার ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখবেন, যার যার সন্তান তার কাছে অনেক মূল্যবান, ঠিক আছে। মানুষের মতো মানুষ করবে। হ্যাঁ, মনোবাসনা পূর্ণ করে, ভগবানের কাছে সবার জন্য আশীর্বাদ।